হ্যালো, তোমরা সবাই কেমন আছো? স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য আজকে একটি বিশেষ নিবেদন। আজকে আমি পরিবেশন করতে চলেছি ছোট বড় সকলের জন্য একটি সুন্দর ভূতের গল্প, মানে বলা যায় মজাদার ভূতের গল্প। দেশ বিদেশের রূপকথা বইটি থেকে আজকে আমি আমার গল্প পরিবেশন করতে চলেছি। গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তাহলে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের গল্পের নাম হলো ব্রহ্মদত্তির কথা। সেকালের লোকেদের বিশ্বাস ছিল যে বিয়ে হওয়ার আগেই যদি কোনো বামুন মরে সে ব্রহ্মদৈত্য হয়। অনেক কাল আগে এক বামুন আর তার বামনি ছিল। বামুনের চাকরি বাকরি বা জায়গা জমি কিছুই ছিল না, কাজেই বাড়ি বাড়ি ভিক্ষা করে রোজ যে কয়েক মুঠো চাল জোগাড় হতো তাই ফুটিয়ে নিয়ে তার সঙ্গে মাঠ থেকে 4টি শাক পাতা তুলে সেদ্ধ করে তারা খেত। কিছুদিন এইভাবে চলার পর ওই গ্রাম অন্য জমিদারের হাতে পড়ল। তখন বামুন ভাবল এর কাছে একটু হাঁটাহাঁটি করলে হয়তো কিছু সুবিধে হতে পারে। ঘটনাচক্রে ঠিক ওই সময় জমিদার মশাই তার অনুচরদের কাছ থেকে ওই গ্রাম আর গ্রামের নানান ব্যাপার সম্বন্ধে অনুসন্ধান করছিলেন। কে যেন তাকে বলল গ্রামের উপকণ্ঠে একটা মস্ত বট গাছ আছে, সেই বট গাছে নাকি অনেকগুলো ভূত বাস করে। কারো এতখানি সাহস নেই যে রাতে ওই গাছের কাছে যায়। আরও শোনা গেল অনেক দিন আগে নাকি কয়েকজন বেপরোয়া লোক রাতে ওই গাছের কাছে গিয়েছিল। পরদিন সকালে দেখা গেল কে তাদের সকলের ঘাড় মটকে রেখে দিয়েছে। সেই থেকে সন্ধ্যের পর আর কেউ ওই পথ মারায় না। যদিও দিনের বেলায় কয়েকটা রাখাল ছেলে ওইখানে গরু চড়াতে যায়। নতুন জমিদার এই কথা শুনে বললেন, কেউ যদি রাতে গিয়ে ওই গাছের একটা ডাল কেটে এনে তাকে দেখাতে পারে তিনি তাকে 100 বিঘা নিষ্কর জমি দান করবেন। জমিদারের অনুচররা কেউ কিন্তু একথা শুনে এগিয়ে এলো না। গেলেই যে ভূতেরা তাদের ঘাড় মটকাবে এ বিষয়ে কারো মনে সন্দেহ ছিল না। এখন ওই বামুন ওইখানে বসে কথাটা শুনছিল। সে মনে মনে ভাবল এমনিতেও তো পেট ভরে খেতে না পেয়ে মরার প্রায় জোগাড় হয়ে এসেছে, কিন্তু রাতে ওই গাছের তলায় গিয়ে যদি একটা ডাল কেটে আনতে পারি সঙ্গে সঙ্গে 100 বিঘা নিষ্কর জমি পেয়ে যাই, তাহলে এ জন্মের মতো আমার সংসারের ভাবনা ঘুচে যাবে। আর নেহাতি যদি ভূতেরা আমার ঘাড় মটকায় তো মটকাবে, না খেতে পেয়ে মরার চাইতে ভূতের হাতে মরা কি এমন খারাপ হবে। বামুন তখন জমিদার মশাইকে জানালো সেই রাতেই গিয়ে সে ডাল কেটে নিয়ে আসবে। জমিদার বললেন, বেশ তো, একটা ডাল কেটে এনে আমাকে দেখালেই আমিও 100 বিঘা নিষ্কর জমি দেব। দিনের বেলা গ্রামের লোকেরা যখন বামুনের কথা শুনলো সকলেরই তার জন্য ভারী দুঃখ হলো। আহা, গরিব বেচারা, কিন্তু তবু এমন বেপরোয়া কাজ করতে হয় না। ভূতগুলো নির্ঘাত ওকে মেরে ফেলবে, যেমন এর আগেও অনেককে মেরেছে। বামনি অনেক পিড়াপিড়ি করলো, ওগো এমন দুর্বুদ্ধি ছাড়ো, শেষটা কি হতে কি হয়ে যাবে। কিন্তু বামুন নাছোড়বান্দা, সে বলল মরে তো যাবই একদিন, কিন্তু এতে খানিকটা রেহাই পাওয়ার সম্ভাবনা আছে। সারা জীবনের মতো হয়তো সংসারের ভাবনা থেকে মুক্তি পাবো, আমাকে বাধা দিও না। এই বলে সূর্য ডোবার ঘণ্টাখানেক পরে বামুন বেরিয়ে পড়ল। গ্রামের সীমানা পর্যন্ত দিব্যি নির্ভয় গিয়ে বামুন একটা বকুল গাছের কাছে পৌঁছলো। সেখান থেকে সেই বটগাছটা এক রশি দূরে। বকুল গাছের তলায় এসে বামুনের সব সাহস উড়ে গেল। ভয়ে তার বেজায় কাঁপুনি ধরে গেল। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ঢেকির পাড়ের মতো উঠতে পড়তে লাগলো। ওই বকুল গাছে এক ব্রহ্মদৈত্যী থাকতেন। গাছতলায় বামুনকে দাঁড়াতে দেখে তিনি বললেন, ও কি, ভয় পেলে নাকি বামুন? বলো তুমি কি করতে চাও, আমি অবশ্য তোমাকে সাহায্য করব। আমি একজন ব্রহ্মদত্তী। বামুন বলল, ঠাকুর আপনি বিশুদ্ধ আত্মা, আমি ওই বট গাছের নিচে গিয়ে একটা ডাল কেটে আনতে চাই। সেটা জমিদারকে দেখালে তিনি আমাকে 100 বিঘে নিষ্কর জমি দান করবেন।
কিন্তু এখন দেখছি আমার সাহসে কুলোচ্ছে না। আপনি আমাকে সাহায্য করলে আমি বড়ই কৃতজ্ঞ হব। ব্রহ্মদত্তী বললেন, অবশ্যই তোমাকে সাহায্য করব। যাও, গাছের দিকে এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। অদৃশ্য সাহায্যদাতার অলৌকিক শক্তির ওপর ভরসা রেখে বামন নির্ভয়ে বটগাছের দিকে এগিয়ে গেল। সে জানতো সব সাধারণ ভূত ব্রহ্মদৈত্যকে যেমন ভয় করে তেমনি ভক্তি করে। গাছতলায় পৌঁছেই হাতের কাটারি দিয়ে বামুন গাছের একটা ডাল কাটতে আরম্ভ করে দিল। এক কোপ বসাতেই অনেকগুলো ভূত তার দিকে ছুটে এলো। ব্রহ্মদৈত্যী বাধা না দিলে হয়তো বামুনকে ওরা ছিঁড়ে কুচি কুচি করে ফেলতো। ভারিক্কি গলায় ব্রহ্মদৈত্যী বললেন, শোনো প্রেতরা, ইনি একজন গরিব বামুন। ইনি এই গাছের একটা ডাল কেটে নিয়ে যেতে পারলে এর বড় উপকার হয়। আমার ইচ্ছে তোমরা একে একটা ডাল কেটে নিয়ে যেতে দাও। ব্রহ্মদৈত্যের গলা শুনে ভূতেরা বলল, প্রভু, আপনি যা বলেন তাই হবে। আপনার আদেশ পালন করতে আমরা সর্বদাই প্রস্তুত। বামুনের কষ্ট করে ডাল কাটবার দরকারও নেই, আমরাই কেটে দিচ্ছি। এই বলে এক নিমেষের মধ্যে ভূতরা বামুনের হাতে গাছের একটা ডাল দিল। বামুন তো ডালটা নিয়ে প্রাণপণে দৌড়ে জমিদার বাড়ি গিয়ে হাজির হলো। জমিদার আর তার মোসাহেবরা গাছের ডাল দেখে ভারী অবাক হয়ে গেলেন। জমিদার বললেন, কাল গিয়ে দেখা যাবে এ ডাল সত্যি সত্যি ওই গাছেরই কিনা। যদি তাই হয় নিশ্চয়ই তুমি পুরস্কার পাবে। পরদিন সকালে সাঙ্গপাঙ্গ নিয়ে জমিদার নিজেই গেলেন সেই ভুতুড়ে গাছটার কাছে। গিয়ে তারা যখন দেখলেন ওই ডালটি সত্যি সত্যি এই গাছ থেকে কাটা হয়েছে, তারা ভারী আশ্চর্য হয়ে গেলেন। যেখান থেকে কাটা হয়েছিল সেই জায়গাটাও দেখা গেল। সব দেখে শুনে সন্তুষ্ট হয়ে জমিদার নিয়ম মতো দলিল তৈরি করিয়ে বামুনকে 100 বিঘে নিষ্কর জমি দান করলেন। কাজেই রাতারাতি বামুন বড় লোক হয়ে গেল। এখন হয়েছে কি, যে সমস্ত জমি জমার মালিকানা বামুন পেল সেগুলো সবই পাকা ধানে ভর্তি ছিল। এখনই ধান কাটতে হয়, কিন্তু এমন সোনার ফসল কাটবার খরচ দেবে এমন সামর্থ্য বামুনের ছিল না। যারা ধান কাটবে তাদের মজুরি দেওয়ার জন্য বামুনের হাতে একটাও পয়সা ছিল না। এখন কি করা যায়? বামুন গেল তার পৃষ্ঠপোষক সেই ব্রহ্মদৈত্যর কাছে। গিয়ে বলল, ঠাকুর, আমি বড়ই মুশকিলে পড়েছি। আপনার দয়ায় 100 বিঘে নিষ্কর জমি পেয়েছি, তার সবটাই পাকা ধানে ভরা, কিন্তু হাতে আমার একটাও পয়সা নেই যে মজুরি দিয়ে লোক লাগিয়ে ধান কাটাই। কি করব বলে দিন। দয়ালু ব্রহ্মদৈত্য বললেন, এই বিষয়ে আর চিন্তা করো না বামুন, আমি শুধু ধান কাটিয়ে দেব না, আছড়িয়ে সাফ করিয়ে গোলায় তুলে দেওয়াবো, খড়ের গাদা বাঁধিয়ে দেব। তুমি শুধু একটি কাজ করো, গ্রামের লোকেদের কাছ থেকে 100 কাস্তে চেয়ে এনে রাতে আমার এই গাছতলায় এনে রেখে দাও। তাছাড়া যেখানে গোলা উঠবে, খড়ের গাদা হবে, সেই জায়গাগুলো তৈরি করে রাখো। তার কথা শুনে বামুন আহ্লাদে আটখানা। 100 কাস্তে জোগাড় করতে তার কোনো অসুবিধেই হলো না। গ্রামের সব চাষি জানতো সে এখন বড় লোক হয়েছে। তারা খুশি হয়েই কাস্তে ধার দিল। সূর্য ডুবলে বামুন সেগুলোকে বকুল গাছের নিচে রেখে এলো। তাছাড়া নিজের বাড়ির কাছেই ধানের গোলা আর খড়ের গাদার জন্য অনেকখানি জায়গা সাফ সুফ করে গোবর জল দিয়ে নিকিয়ে রাখলো। এই সমস্ত ব্যবস্থা করে রেখে বামুন তো শুতে গেল। এদিকে রাত পড়ার একটু পরেই গ্রামের লোকেরা যে যার ঘুমোতে গেল। ব্রহ্মদৈত্য সেই বটগাছটার ভূতগুলোকে ডেকে বললে, দেখো, আমি ওই যে গরিব বামুনটিকে সাহায্য করেছি, ওর জন্য আজ রাতে তোমাদের কিছু কাজ করে দিতে হবে। এখানে দেখবে 100 কাস্তে রয়েছে। বামুন যে 100 বিঘে জমি পেয়েছে সেই জমিতে ধান পেকে হলুদ হয়ে রয়েছে। লোক দিয়ে ধান কাটাবার পয়সা নেই ওর। তোমরা এক একজন এক একটি কাস্তে নাও দেখি। তোমরাও তো 100 জনই আছো। তারপর আমার সঙ্গে এসো, আমি ক্ষেত দেখিয়ে দিচ্ছি। এক একজন 1 বিঘে করে ধান কেটে মাড়াই আছড়াই করে একটা বড় গোলায় সব ধানগুলো তুলে খড়গুলো আলাদা আলাদা গাদা করে রেখে দাও। দেখো, সময় নষ্ট করো না, কারণ আজ রাতের মধ্যেই সব কাজ সারা চাই। 100 ভূত তখন ব্রহ্মদৈত্যকে বলল, প্রভু, আপনি যা বলবেন আমরা করতে প্রস্তুত। ব্রহ্মদৈত্য আগে ওদের বামুনের বাড়ি আর ধানের গোলার খড়ের গাদার জায়গা দেখিয়ে দিলেন। তারপর সঙ্গে নিয়ে গেল ধান ক্ষেতগুলো দেখাতে।
চাঁদের আলোয় বাতাস লেগে সোনালি ধানে ঢেউ লেগেছিল। তখনই ভূতগুলো কাজে লেগে গেল। মানুষের ফসল কাটার থেকে ভূতের ফসল কাটা আলাদা ব্যাপার। মানুষ একদিনে যতখানি ধান কাটে, ভূত ততখানি কাটে এক মুহূর্তে। মশ 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 করে কাস্তে চলল। ঝুপ ঝুপ করে ধান গাছ মাটিতে শুলো। দেখতে দেখতে ধান কাটা হয়ে গেল। প্রকাণ্ড বড় ভূতগুলো কাটা ধানের গোছা পিঠে করে বামুনের বাড়ি নিয়ে গেল। খড় থেকে ধান ছাড়ালো, তারপর গোলায় পুরলো। খড়গুলো আলাদা করে গাদা বানালো। তার এক একটার কি অদ্ভুত সব আকার। সূর্য উঠতে যখন 2 ঘন্টা বাকি, ভূতগুলো কাজ সেরে বটগাছে গিয়ে বিশ্রাম নিতে লাগলো। ভোরবেলা ঘরের দৌড় খুলে বামুন বামনির আনন্দ দেখে কে? আর গাঁয়ের লোকেরা তো ওই প্রকাণ্ড গোলা আর সুন্দর সুন্দর খড়ের গাথা দেখে তাজ্জব বনে গেল। সবাই এক বাক্যে বলল, এ দেবতা ছাড়া আর কারো কাজ নয়। আরও কিছুদিন পরে বামুন আবার বকুলতলায় গিয়ে ব্রহ্মদৈত্যকে বলল, ঠাকুর, আপনার আশীর্বাদেই আমার হলো। আমার আর একটি মাত্র প্রার্থনা আছে। দেবতারা আমাকে এত দয়া দেখিয়েছেন, তাই আমি 1000 বামুন খাওয়াতে চাই। তার জিনিসপত্রের বন্দোবস্ত করে দিন। ব্রহ্মদৈত্য বললেন, বেশ, 1000 বামুন খাওয়াতে যা যা লাগবে আমি খুশি হয়েই তার ব্যবস্থা করছি। তুমি শুধু খাবার জিনিসগুলো রাখবার ভাঁড়ারের ব্যবস্থা করো। বামুন অমনি চাটাইয়ের দেওয়াল খড়ের চাল দিয়ে বড় বড় 2টো ভাঁড়ার ঘর তুলল। বামুনদের নেমন্তন্ন করা হলো। ভোজের আগের দিন দেখা গেল ভাঁড়ার ঘর দুটি ভোজের সামগ্রী দিয়ে ঠাসা। 100 হাঁড়ি ঘি, 1 পাহাড় ময়দা, 100 ধামা চিনি, 100 কলসি দুধ, দই, ক্ষীর। আর 1000 বামুন খাওয়াতে যে 1000 রকমের উপাদানের দরকার হয়, ভাঁড়ার ঘরে সব মজুত রয়েছে। পরদিন সকালে 100 রসুই ভাড়া করা হলো। সেদিন 1000 বামুন পেট ভরে খেলো। শুধু বাড়ির কর্তা যে বামুন, সে কিছু খেলো না। সে মনে করেছিল ব্রহ্মদৈত্যীর সঙ্গে বসে খাবে। এসেছিলেও ব্রহ্মদৈত্যী, যদিও কেউ তাকে দেখতে পাচ্ছিল না। তিনি বললেন, বাছা, এই একটা বিষয়ে আমি তোমার কথা রাখতে পারলাম না। তোমাকে সাহায্য করার ফলে আমার ব্রহ্মদৈত্যীর জীবন শেষ হলো। এবার আমাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য পুষ্পক রথ আসবে। তুমি সুখে ঘরকন্যা করো। ধনে পুত্রে তোমার লক্ষ্মী লাভ হোক। তোমাদের জন্য আমার আশীর্বাদ রইল। আমি চললাম। তখন রাত হয়ে গিয়েছিল। বামুন দেখল চারিদিকে আলো করে সুন্দর এক রথ আকাশ থেকে নেমে এলো। ব্রহ্মদৈত্যী গিয়ে রথে উঠলেন। এতদিন পরে বামুন তাকে দেখতে পেল। সাদা ধুতি চাদর গায়ে, সাদা পৈতে গলায়, গা থেকে আলো বেরোচ্ছে। শ্রদ্ধা ভক্তিতে বামুনের মাথা নত হলো। বামুন বামনি অনেক দিন বেঁচে ছিল, আর ব্রহ্মদত্তীর আশীর্বাদ অক্ষরে অক্ষরে ফলেছিল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।